হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই সুস্থতা কামনায় আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটা কিন্তু সন্ধ্যা থেকে শুরু করেছি, আর এখন কিন্তু আমাদের মা ছেলের নাস্তা রেডি করে নিচ্ছি। আজকে কিন্তু বাসায় কোনো নাস্তা বানাইনি, বাইরে থেকে কিনে আনা নাস্তা দিয়েই মা ছেলে নাস্তা করব। সবসময় কিন্তু বাইরে থেকে কিনে আনা খাবার খাওয়া হয় না। আমার কাছে মনে হয় বাইরের খাবারটা খুব একটা স্বাস্থ্যকর না। বাসায় কিন্তু আমি এটা ওটা তৈরি করি, তবে কিছুদিন যাবত যেহেতু শরীরটা ভালো যাচ্ছে না, তাই নাস্তা বানাতেও ইচ্ছে করছে না। আর মাঝে মাঝে তো বাইরের খাবার খেতে ইচ্ছে করে। আয়নের বাবা বিকেলবেলা বাইরে যাওয়ার সময় আমি বলেছিলাম আজকে বাইরের নাস্তা খাবো, তো আয়নের বাবা কিনে দিয়ে গিয়েছিল। এখন কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে, আর তার মধ্যে কিন্তু দিনটাও অনেক ছোট হয়ে গেছে। তো ছোট দিনের কাজের চাপ কমাতে রাতের বেলায় আমি যে কাজগুলো গুছিয়ে রাখি, আপনাদের সাথে কিন্তু আজকে সেটাই শেয়ার করব। আমি কিন্তু এখন আয়নের রুমে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন আমি কাপড় আয়রন করে নিচ্ছি। আমার কাপড় আয়রন করার থাকলে আমি কিন্তু সন্ধ্যার পরে এই সময়টাতে কাপড়গুলো আয়রন করে নিই। এতে কিন্তু দিনের বেলা আর ঝামেলা হয় না। সন্ধ্যার পরে দেখা যাচ্ছে আমরা গৃহিণীরা কিন্তু মোটামুটি অলস সময় কাটাই। এই সময়টাতে যদি আমরা এই কাজগুলো করে রাখি, তাহলে আমরা কিন্তু দিনের বেলা কাজের ঝামেলাটা থেকে অনেকটাই মুক্তি পেতে পারি। আর এই তো গতকালকে আজকে যে কাপড়গুলো ধোয়া হয়েছিল, ওই কাপড়গুলো শুকিয়ে গেছে, তবে আর দিনের বেলা ভাঁজ করা হয়নি ব্যস্ততার কারণে। এখন কিন্তু আমি সেই কাপড়গুলোই ভাঁজ করে নিচ্ছি। দিনের বেলা যেহেতু অনেক কাজ থাকে, তাই আমি চেষ্টা করি এই কাজটা কিন্তু রাতের বেলায় করে রাখতে। তবে মাঝে মাঝে কিন্তু ব্যতিক্রম হয়, যখন দিনের বেলা আমার অত কাজ থাকে না, আমি একটু ফ্রি সময় কাটাই যেদিন, সেদিন কিন্তু আমি দিনের বেলায় কাপড় ভাঁজ করি। আর এই যে আয়নের বাবা ডিম নিয়ে এসেছিল, ওই ডিমগুলো কিন্তু আমি এখন ধুয়ে নিব। আমি যেহেতু ফ্রিজে ডিম রাখি, আর আমার একবারে বেশি করে ডিম নিয়ে আসে, সেজন্য আমি সব সময় চেষ্টা করি ডিমগুলো ধুয়ে পানি ঝরিয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিতে। কারণ ফ্রিজে দেখা যাচ্ছে আরও অন্যান্য খাবার থাকে, আর ডিমে যে পরিমাণ ময়লা থাকে, ওই ময়লা থেকে কিন্তু জীবাণু ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে। এতে কিন্তু বিভিন্ন রোগবালাই হওয়ার একটা চান্স থাকে। তাই আমি সবসময় চেষ্টা করি ডিমগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর ফ্রিজে রাখতে। আর এই কাজটাও কিন্তু আমি সবসময়ই রাতের বেলায় করে থাকি, তাহলে দিনের বেলা আর ঝামেলা হয় না। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, তবে একটা লাইক দিতে ভুলে গেছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি বরাবরের মতোই ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে এই টাইপের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর এই তো এর মধ্যেই কিন্তু আয়নের বাবা বাসায় চলে এসেছে। আয়নের বাবা সন্ধ্যার পরে বাসায় এসেই কিন্তু 1 কাপ চা খাবেই, আর সেই জন্য কিন্তু আমি চা বানিয়ে নিচ্ছি। আমার হাতের চা আয়নের বাবা খুব পছন্দ করে। সারাদিনে চায়ের আবদার না করলেও সন্ধ্যাবেলা কিন্তু 1 কাপ চায়ের আবদার আমার কাছে সে করবেই। আর আমারও কিন্তু ভালো লাগে আমার স্বামী সন্তানের এই টাইপের আবদারগুলো পূরণ করতে। ওরা দুইজন যেটাই খেতে চাক, যত দ্রুত সম্ভব আমি কিন্তু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। এর মধ্যেই কিন্তু চা বানানো হয়ে গেছে। এখন আমি এই চাটা আয়নের বাবাকে দিয়ে আসব। দিয়ে এসে কিন্তু আবার কাজে লেগে পড়ব। আর এই তো ডিমগুলো ধোয়ার পরে কিন্তু বেশ অনেকটা সময় কেটে গেছে। পানিগুলো কিন্তু ঝরে গেছে ডিমের। এবার কিন্তু আমি ডিমগুলো বক্সে উঠিয়ে নিব। ডিমগুলো বক্সে গোছানো হয়ে গেলে এর ঢাকনা বন্ধ করে আমি ফ্রিজে রেখে দিব। আমার ঠান্ডা লাগার কারণে কথা বলতে বলতে বারবার কিন্তু কথা জড়িয়ে যাচ্ছে। আশা করি বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি রেগুলার ইউজের জন্য যে বয়ামটাতে লবণ রাখি ওটাতে লবণ কিন্তু প্রায় শেষের দিকে হয়ে এসেছিল। আমি ওটা কিন্তু রিফিল করে নিলাম। রিফিলের কাজগুলো কিন্তু রাতের বেলা করে রাখলে দেখবেন রান্নার সময় আর অত ঝামেলা হয় না। তাই আমি প্রায় সময় খেয়াল করে রাখি কোন জিনিসটা শেষ হলো, ওটা কিন্তু রাতের বেলায় রিফিল করে রাখার চেষ্টা করি। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, আমি মাংস রান্নায় কিন্তু কখনোই আস্ত গরম মশলা ইউজ করি না। কারণ আমার বাসায় কেউ কিন্তু আস্ত গরম মশলা ইউজ করা পছন্দ করে না। আমি গরম মশলাটা ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে রাখি। তো ওই গরম মশলা গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিল। আজকে কিন্তু আমি ওই গরম মশলা গুঁড়োটা করে নিব। বিভিন্ন রান্নায় এই গরম মশলা গুঁড়াটা ইউজ করলে খুব সুন্দর স্মেল আসে। আর এই কাজটাও কিন্তু আমি রাতের বেলায় করে রাখি, যেন দিনের বেলা আরামে রান্না করতে পারি। আর এই মশলাটা তৈরির সময় সবসময় আমি আগে দারচিনি আর কালো এলাচ একসাথে ভেজে নিই। তারপর এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্যান্য যে ছোট সাইজের মশলাগুলো আছে ওগুলো দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিই। নয়তো দেখা যাচ্ছে সবগুলো একসাথে ভাজতে গেলে কিছু মশলা পুড়ে যাবে আর কিছু মশলা ভাজা হবে না। এখন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে বেশ অনেকটা সময় রুমে বসেছিলাম আর এর মধ্যে কিন্তু গরম মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি গুঁড়ো করে নিব। গরম মশলাটা গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি যে বয়ামটাতে গুঁড়াটা রাখি ওটাতে রেখে মুখ বন্ধ করে রেখে দিব। এটা কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত রাখা যায়। তবে আমি খুব বেশি পরিমাণে কিন্তু বানাই না, অল্প পরিমাণেই বানাই, যেন বেশ কয়েকদিন যায়। কারণ টাটকা মশলার স্মেলটা ভালো আসে। আর ওই কাজটা করার পরে আমি কিন্তু এখন চলে এসেছি সন্ধ্যাবেলা আমার যে বাসনগুলো জমেছিল ওই বাসনগুলো ধুয়ে নিতে। খুব বেশি বাসন জমা করার অভ্যাস আমার একদমই নেই। এই কাজটা কিন্তু আমার কাছে খুবই বিরক্ত লাগে। তাই আমি সিঙ্কে বাসন জমা করে না রেখে সাথে সাথেই কিন্তু ধুয়ে ফেলি। আর রাতের বাসনগুলো রাতের বেলায় ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে সকালবেলা উঠে কিন্তু আর ওই বাসন ধোয়ার ঝামেলাটা করতে হয় না। নয়তো দেখা যাচ্ছে কিচেনটা ময়লা থাকলে, বাসন জমা থাকলে মনের ভেতর একটা অশান্তি কাজ করে। তাই আমি সবসময় চেষ্টা করি রাতেই বাসনগুলো ধুয়ে কিচেনটা পরিষ্কার করে রাখার। এতে করে ঘুম থেকে উঠে যখন আমি কিচেনে আসি তখন মনটা কিন্তু ফ্রেশ হয়ে থাকে। আর দিনের শুরুটা যদি ফুরফুরে মেজাজে হয় তাহলে মনটা কিন্তু সারাদিনই ভালো থাকে। আর এই তো আমার সিঙ্কের উপরের র্যাকটাতে এখন আমি বাসনগুলোর পানি ঝরাতে দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি একটা পেয়ারা কেটে নিচ্ছি। 2 দিন হলো পেয়ারা আনা হয়েছে আর এই একটা পেয়ারা কিন্তু থেকে গেছে, একটু শুকিয়েও গেছে। তো মনে হচ্ছিল সারা রাত পেয়ারাটা রেখে দিলে হয়তোবা নষ্ট হয়ে যাবে। তাই পেয়ারাটা কেটে আমরা 3 জনে মিলেই খেয়ে নিব। আর শীতের পেয়ারা তো একটু বেশি মিষ্টি হয়, খেতেও কিন্তু ভালো লাগে। এর মধ্যে সব কাজ শেষ করতে করতে কিন্তু রাতের খাবারের টাইম হয়ে গেছে। আর আয়নের বাবা কিন্তু সবসময় রাতে রুটি খায়। রুটিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এখন ডিম পোস্ট করে নিচ্ছি। আর সাথে ছিল ডাল ভুনা, ঢেঁড়স ভাজি। সব কাজ শেষ করে তারপর আমি কিন্তু চলে এসেছি আমার ডাইনিং টেবিলটা মুছে নিতে। রাতের বেলায় কিন্তু ডাইনিং টেবিলটা মুছে রেখে দিলে দিনের বেলা আর অত ঝামেলা হয় না। নয়তো দেখা যাচ্ছে নাস্তার আগে সকালবেলা তাড়াহুড়ো করে টেবিলটা পরিষ্কার করতে হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।